Hi guys, welcome back to my channel. Welcome to Pheromone. Hi guys, welcome back to my channel. Welcome to Pheromone. কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা সবাই মিলে যাবো কোনারকের মন্দিরে। তার জন্য প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছি। তো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চটপট যাওয়া যাক। You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. You're better off without me. Don't you tell me what I'm supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my brain make up, it's part of me, it's part of me. When you're crushing all my dreams and you're making me so full, get out of my life. I know what I'm supposed to do. When you're what I know what I'm supposed to do. তো গাইজ এখন আমরা আছি পুরীর বিচের সামনে, মানে আমাদের জাস্ট হোটেল থেকে নিচে নেমে এসেছি আর এখান থেকে দুটো অটো ভাড়া করেছি। অটো করে আমরা প্রথমে যাব কোনারকের মন্দিরে, তারপর ওখান থেকে আসার সময় আমরা চন্দ্রভাগা সি বিচটায় একটু নামবো। দেখো দেখো জাস্ট ভিউটা দেখো, দুদিকে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে যাচ্ছি, মানে আমার তো একেবারে মন ছুঁয়ে গেছে। তবে হ্যাঁ, আকাশে দেখো মেঘ করেছে, এটা একটু টেনশন, কারণ আমরা ভাবছিলাম মানে ঘুরে এসে একবার সমুদ্রে নামবো, কিন্তু যদি মেঘ থাকে তাহলে আমাদের যিনি অটো চালাচ্ছিলেন মানে ড্রাইভার কাকু বললেন যে সেটা ঠিক হবে না, মানে সমুদ্রে নামাটা। এইটা দেখো চন্দ্রভাগা সি বিচ, যেটা কিনা আমরা ফেরার সময় নামবো। এখন আপাতত আমরা নামবো না, এখন ডাইরেক্ট কোনারক যাবো। তো চলো তোমরা একটু ভিউটা এনজয় করতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কোনারক মন্দিরে। এটা হচ্ছে এন্ট্রি গেট, তার মধ্যে একটা নতুন মিউজিয়াম হয়েছে, যেটা আমরা আগে যেবারে এসেছি সেবারে তো দেখি। তো প্রথমে আমরা যাব মিউজিয়ামটাতে আর তারপরে আমরা যাব মন্দিরে। এখন আমরা আছি কোনারক মন্দিরের বাইরে, তো চলো দেরি না করে চটপট মন্দিরের ভেতরে চলে। এই হচ্ছে কোনারকের সেই মিউজিয়ামটা, যেখানে কিনা তোমরা কোনারকের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবে, এর হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার, জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপার, কীভাবে তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল, প্রেক্ষাপট কী ছিল, সমস্ত কিছু অ্যাবাউট কোনারক মন্দির তোমরা সব কিছু জানতে পারবে এখান থেকে। এছাড়াও এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা ছিল, যেটা কিনা আমরা মিস করে গেছি, মানে শুধুমাত্র আমাদের মধ্যে বাবান আর ভাই দেখেছিল, বাকি আমরা আর কেউই দেখিনি। আমরা এই বাইরেটাই শুধু দেখেছি, দিয়ে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরটা ঠিক কোন জায়গার ওপরে তৈরি হয়েছে, মন্দিরের প্রত্যেকটা অংশের তাৎপর্য কী, সেটা মানে কীকে ডিনোট করছে, সমস্ত কিছু এখানে লেখা ছিল। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুর বিশ্লেষণ করা আছে, যদিও আমরা গোটাটা পড়িনি কারণ আমাদের ধৈর্যের অভাব আছে। যাই হোক, মোটামুটি যেটা পড়েছি সেটা থেকে বোঝা গেছে। আর তোমরা যদি ডিটেলসে এই মিউজিয়ামটা সম্বন্ধে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দাও, তার জন্য আলাদা একটা ভিডিও আসবে এই চ্যানেলেই, যদি তোমরা জানতে চাও অবশ্যই তাহলেই। এইখানটাতে ছিল টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদেরকে টিকিটগুলো কালেক্ট করতে হবে, আমাদেরও নেওয়া হয়ে গেছে, এই দেখো। আর তারপর আমরা বাইরে ওয়েট করছিলাম, কারণ বাবান আর ভাই এখনও ওই মিউজিয়াম থেকে আসেনি, আর যেহেতু টিকিট আমরা কেটে ফেলেছি আমাদের কাছে আছে, তাই আমরা যদি ঢুকে যাই তাহলে বাবানরা ঢুকতে পারবে না ভেতরে, এই জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ। কিন্তু তারপরে এতই দেরি হচ্ছিল যে আমি বনু যাচ্ছিলাম এবার মন্দিরের ভেতরে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি মন্দিরের মধ্যে। এবারে চলো তোমাদের সাথে মন্দির সম্বন্ধে কিছু জানা অজানা তথ্য শেয়ার করা যাক। ত্রয়োদশ শতাব্দীতে অর্থাৎ 1255 সালে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটার পুরী থেকে দূরত্ব হচ্ছে 22 মাইল বা 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেকটা অংশ এখন বালিতে ডুবে গেছে। মন্দিরের দেওয়ালগুলোর উচ্চতা কিন্তু প্রায় 200 মিটারের কাছাকাছি।
এই মন্দিরটি অ্যাকচুয়ালি উড়িষ্যা এবং দ্রাবিড় শিল্পরীতির সংমিশ্রণে তৈরি হয়েছে। মন্দিরটার স্ট্রাকচার তোমরা দেখতে পাবে খানিকটা রথের মতো। অ্যাকচুয়ালি এটা রথের আদলেই তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন ঘোড়ার দেখতে পাবে, মানে ঘোড়া তৈরি করা আছে, চাকা রয়েছে। অ্যাকচুয়ালি একটা রথের আদলে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। ধূসর বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। জগন্নাথ ধাম থেকে মোটামুটি 35-36 কিলোমিটার দূরে অবস্থিত এই পুরীর কোণার্ক মন্দিরটিতে সূর্যালোকের ওপর ভিত্তি করে একটি অদ্ভুত ঘড়ি ছিল। এছাড়াও অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তি সংযুক্ত এই সুপ্রাচীন মন্দিরটির চূড়ায় ছিল 52 টন ওজনের একটি বিশাল চুম্বক, যা সমুদ্রে চলমানকারী জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনো নাবিক। অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের এই চুম্বকের। তো গাইজ, এখন এখানে বিভিন্ন রকম কনস্ট্রাকশন চলছে, ওই জন্য আমাদেরকে মন্দিরের ভেতরে যেতে দিচ্ছে না। না জেনেই অনেকটা চলে গেছিলাম, তারপর আবার ওরা বললো নেমে যেতে, তো সেই জন্য চলে এসেছি। কোণার্কের মন্দিরের ভেতরে তো ঢুকতে পারছি না, তো বাইরে থেকে যতটা দেখা যায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা এনজয় করো। সূর্য মন্দিরের ওপরে থাকা অতিকায় এই চুম্বকটির কারণে বহু ব্রিটিশ নাবিকই এই মন্দিরটিকে অভিশপ্ত বলে দাবি করেছিল। যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্য উড়িয়ে দেন জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা। তাদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় ওই চুম্বক ব্যবহার করা হতো। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান পরিবর্তন হওয়াতে বিপাকে পড়েছিল বহু জাহাজ। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় 16 শতকে কোণার্কের সূর্য মন্দিরটি ধ্বংস হয়েছিল। 1508 খ্রিস্টাব্দে বাংলায় সুলতান সুলেমান খান করানির সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেছিলেন এবং তার হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির। তো এই ছিল সূর্য মন্দির সম্পর্কে কিছু জানা কিছু অজানা তথ্য। আমি যেটুকু জানতে পেরেছিলাম তার ম্যাক্সিমামটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সবাই গাড়ির কাছে চলে গেছে আর প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য আমরা এখানে চলে এসেছি এখন লেবু আর বরফগুলা নিতে। আমি তো লেবুর শরবতই নিয়েছি, কারণ আমি এটাই পছন্দ করি। তারপর দুদিকে মার্কেট দেখতে দেখতে আমরা চলে গেলাম গাড়ির কাছে। আমাদের কিচ্ছু কেনার সময় ছিল না, কারণ সত্যি অনেকটা দেরি হয়ে গেছিলো। তো দেখো, এখন আমরা চলে এসেছি গাড়িতে, আর গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দ্রভাগা সি বিচ। চলো ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। এখন আমরা আছি চন্দ্রভাগা সি বিচে, আর এখানে যেহেতু স্রোতটা একটু বেশি, তাই সবাই খুব একটা স্নান টান করে না, তাই জন্য ভিড়টাও একটু কম। You know just what you do to me. Play my emotions like a pair of puppets. Please go easy on me, babe. তো মোটামুটি এখনকার মতো আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা ব্যাক করব হোটেলে, আর তারপরে ওখানে গিয়ে কি করছি না করছি সেগুলো দেখতে হলে তোমাদেরকে নেক্সট পার্টটা দেখতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, স্টে টিউনড ফর নিউ ভিডিও। আজকের মতো বাই বাই সবাইকে।